বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটা জনপ্রিয় রেসিপি, চিতল মাছের মুইঠা, যেটা কি সব বাঙালি ঘরেই কিন্তু ভীষণ ফেভারিট। আজকে আমি বাড়িতে কীভাবে সহজে বানিয়ে নেওয়া যায় মুইঠা, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি চিতল মাছটা গোটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। গোটা না নিয়ে আসলে কিন্তু মাছটাকে কোরানো যাবে না। চিতল মাছের আঁশ কিন্তু ভীষণই শক্ত এবং ছোট ছোট হয়। আমি প্রথমে মাছটাকে চামচের সাহায্যে ভালো করে আঁশটা ছাড়িয়ে নেব। আঁশ ছাড়াতে কিন্তু একটুখানি টাইম লাগে আর কষ্টও হয়, কিন্তু আস্তে আস্তে ভালো করে আঁশটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি মাছটার থেকে মাথাটা আর লেজের দিকটা আলাদা করে নেব, কারণ আমি এর মাছের ভেতর থেকে শাঁসটা বার করে নিতে হবে। তাই লেজ আর মাছের মাথাটা আগে আমি আলাদা করে নিলাম। এবার মাঝখানের যে মাছটা আছে সেই মাছটার থেকে আমি গাদা আর পেটির সাইড আলাদা করে নেব। আমি যে মাছটা কুড়িয়ে নেব সেটা হচ্ছে গাদার সাইড থেকে নেব। গাদার সাইডের মাছটাকে নিয়ে এরকম মাঝখান দিয়ে একটু চিড়ে পুরোপুরি খুলে নেব, ঠিক এইভাবে। তারপরে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রক্ত লেগে না থাকে। এবার চামচের সাহায্যে আস্তে আস্তে ঠিক এইভাবে কুড়াবো। কুড়ালেই দেখবেন এই শাঁসটা উঠে আসছে। এর মধ্যে কিন্তু অল্প অল্প কাঁটা থাকে, সে কাঁটাগুলো হাতের সাহায্যে বেছে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমি পুরো শাঁসটা বার করে নিয়েছি। এইবারে আমি এখানে একটা বাটিতে সিদ্ধ করে আলু একটা, ওটা আমি গ্রেট করে নিয়েছি। মাছের শাঁসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, একটা সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়েছি, তার সাথে অ্যাড করেছি নুন আর হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। ঝালটা কিন্তু যে যার স্বাদ মতন দেবেন। আমি এখানে হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর একটুখানি গরম মশলা দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চামচের মতন তেল। এটাকে দিয়ে ভালো করে মাছের শাঁসের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আলুটা এই কারণেই দেওয়া যাতে বাইন্ডিংটা ভালো হয়। এইভাবে বাইন্ডিং হয়ে যাওয়ার পর কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম। সেই জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। জল যদি ভালো করে গরম হওয়ার আগেই এই মুইঠাগুলো দিয়ে দাও, তাহলে কিন্তু ওটা মুইঠাটা খুলে যেতে পারে। এইভাবে জল যখন ফুটতে লাগবে তখন আমি হাতের সাহায্যে বানিয়েছিলাম যে মুইঠাগুলো, সেগুলো আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে যাবেন না, তাহলেই কিন্তু মুইঠাগুলো ভেঙে যেতে পারে। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই মুইঠাগুলো রেডি হয়ে যাবে। দেখুন, একটাও মুইঠা কিন্তু ভাঙেনি। আলতোভাবে এভাবে একটুখানি এপিট ওপিট করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। বেশি কিন্তু সেদ্ধ করলে মুইঠাটা শক্ত হয়ে যাবে। এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তারপর সেই সেদ্ধ মুইঠাগুলো এক এক করে দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে তুলে নিতে হবে। যদি মুইঠা অনেক বেশি থাকে তাহলে একবারে কিন্তু ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি 2 বারে এই মুইঠা ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে আমি আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি, পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি অ্যাড করেছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলাটা কষাবো তখন কিন্তু ফ্লেমটা আমি লোতে রেখেই কষিয়েছি, তাতে মশলাটা আস্তে আস্তে ভাজা হলে ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এরপরে কিন্তু আমি এতে ওই কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে অল্প জল দিয়েছি। তারপরে তার উপর দিয়ে আবারও একটু গরম মশলা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এই মুইঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মুইঠা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না, যেহেতু কাজু আর পোস্ত আছে সেহেতু আমাদের কিন্তু আস্তে আস্তে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। লাস্টে নামানোর আগে ঘি
আর গরম মশলা আবারও একটু দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন। একবার আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।